নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে ভেটকি মাছের পিস নিয়েছি। এখন প্রথমে আমি ম্যারিনেট করে নেবো, তার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, ভালোভাবে এবার মাছটার গায়ে আমি মেখে নেব এই উপকরণগুলো। আপনারা যে কোনো মাছের পিস দিয়ে এটা করতে পারেন, বড় মাছের পিস দিয়ে। ভেটকি মাছের পিস দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু সবসময় তো ভেটকি মাছ পাওয়া যায় না। তো অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করলে তখন এরকমভাবে একটু সহজভাবে বানিয়ে নেওয়ার খুবই প্রয়োজন। তখন আপনারা যে কোনো বড় মাছের পিস দিয়ে আপনারা করে নিতে পারেন। ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি। এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই মাছের মধ্যে। এই পেস্টটা দেওয়ার পর মাছটা ভালোভাবে এসবের সাথে মিশিয়ে নেব উপকরণটার সাথে। আর এটা মেশানোর পর আমি সাইডে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। তাহলে নুন আর এই যে মশলাটা দিলাম এভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। তো সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা। এখন ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এই উপকরণটা মেশানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড গাম। এই ব্রেড গামের মধ্যে আবার মিশিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। এটাও আমি সাইডে রেখে দিচ্ছি। এখন দুটো ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের মাধ্যমে। আপনারা যে কোনো চামচের মাধ্যমেই ডিমটা ফেটিয়ে নিতে পারেন। এখন একটা করে মাছ আমি এই ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি যে ময়দার মিশ্রণটা এটার মধ্যে। এবার ভালোভাবে একটা চামচের মাধ্যমে এপিট ওপিট করে ময়দাটা আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারেন, তো আমি একটু হাত দিয়ে করলে বেশি সুবিধা হয়। আবারও দিয়ে দিচ্ছি ডিমের গোলায়। এবার তুলেই দিয়ে দেব ব্রেড গামে। এবার সুন্দরভাবে ব্রেড গামটা আমি লাগিয়ে নেব মাছের উপরে। একটা কুটিং করলে কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে। প্রত্যেকটা এরকমভাবে আমি মাছ কুটিং করে নেব, এরকম মানে ডিমের হিসেবে ভিজিয়ে গোলায়। সবগুলো যে ফিশ ফ্রাই আমার কুটিং করা হয়ে গেছে। এটা কিন্তু আপনারা একটু ফ্রিজে
কিছুক্ষণ রাখার পর তারপরে কিন্তু ফ্রাই করতে পারেন। তো আমি সাথে সাথে এটা ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এটা ফ্রাই করে নেব। ফিশ ফ্রাইগুলো ফ্রাই করার জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে 500 গ্রাম সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আস্তে আস্তে করে ফিশ ফ্রাইগুলো ভেজে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নেব। আপনারা সুন্দরভাবে একটু সেপ দিয়ে নিতে পারেন, তো আমি অত সুন্দরভাবে দিইনি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে খুব সহজভাবে যেরকম ফিশ ফ্রাইটা বানিয়ে দেখাচ্ছি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের বাড়ির প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। যারা খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু একবার খাইয়ে দেখবেন, তারাও পছন্দ করবে। এবার হালকা আছে আমি ভেজে নেব একটু সময় নিয়ে। ফিশ ফ্রাইগুলো একটু উল্টে দিচ্ছি আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আর এটা কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। যেগুলো ভাজতে বাকি আছে সেম ভাবে ভেজে নেব। ফিশ ফ্রাইগুলো উল্টে পাল্টে যেগুলি ভাজতে বাকি ছিল সেগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব একটা পাত্রে। তারপর আমি ভেঙে দেখাবো ফিশ ফ্রাইটা যে ভিতরটা কেমন হয়েছে। ফিশ ফ্রাইগুলো সবটাই ভাজা হয়ে গেছে আর একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এর সাথে আমি ঢেলে দিচ্ছি একটু কাসুন্দি, আর আপনারা স্যালাড ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সন্ধ্যাবেলা অনেকের বাড়িতে হয়ে থাকে, কিনে আনে, তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আপনাদের ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ফিশ ফ্রাইটা কতটা ভিতরে সুন্দর হয়েছে। এই যে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।